তুরাগ থানার পাশে একটা ইসকনের ওই কি বলে এটা হলো যে নামহট্ট একটা, সেখানে রাতের অন্ধকারে কারা কে বা কারা পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে। তো এটা কিন্তু 2 দিন আগেও আমরা দেখেছি যে ভৈরবে এরকম ইসকন মন্দিরের উপর হামলা হয়েছে। সেই হামলার একেবারে ভিডিও ফুটেজ দিয়ে দেখা গেছে ছাত্রলীগের কয়েকজন কর্মী এবং তাদেরকে গ্রেপ্তারও করেছে। তার মানে একটা যারা ফ্যাসিবাদী সরকার, যারা পলায়ন করেছে, ওদের দোষরা চাচ্ছে যে এই সরকারকে মানে বিব্রত বোধ করতে এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করতে মাইনরিটিদের ঘাড়ের পর চেপে। এবং এর সঙ্গে যুক্ত ভারতীয় কিছু মিডিয়াও আছে, তারাও এটা চাচ্ছে যে মানে আজকে অনেকেই বলছে যে শেখ হাসিনা তো তাদের একটা গলার কাঁটা, পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করছে না। তো তাকে প্রথমে তো ভারতে গিয়েছিল স্বল্প সময়ের জন্য এবং সেইভাবে আশ্বাস ছিল যে ওখান থেকে দিল্লি থেকে চলে যাবে, কিন্তু সে কোথাও যেতে পারছে না। এখন তাকে কিভাবে আবার বাংলাদেশে পুশব্যাক করানো যায়, এর একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় এবং সেইটা ইস্যু তৈরি করতে গিয়ে ওখানকার কিছু রাজনৈতিক নেতা, ওখানকার কিছু মানে দিল্লির যেটা প্রভাবশালী মিডিয়া তারা না, এই পশ্চিমবাংলার কিছু মিডিয়া যেগুলো হচ্ছে একটা জিনিসের থেকে আরেকটা বড় জিনিস, একটা মন্দির পুরানোর ঘটনা বলছে, সেটা বর্ধমানের দেখলাম যে প্রতিমা বিসর্জনের ঘটনা। তো এইরকম মাশরাফির বাড়ি পুড়ে যাচ্ছে, সেটা লিটন দাসের বাড়ি পুরানোর কাহিনী। এরকম নানান কিছু মিলে তারা এমনভাবে প্রোপাগান্ডা করছে যে আমাদের এই শান্তিময় যেটা পরিবেশ ছিল সেটাকে অশান্ত করে তোলা। 5 তারিখের পরে যে ঘটনা ঘটছিল সেটা হচ্ছে যে টোটালটাই পলিটিক্যাল। এরপরে একেবারেই শান্ত হয়ে গিয়েছিল। আপনারা দেখবেন যে দুর্গাপূজায় মানে খুবই শান্তিময় পরিবেশে দুর্গাপূজা হয়েছে। সামান্য কয়েকটি ঘটনা, যে ঘটনা 33,000 পূজার মধ্যে 4টি না 5টি ঘটনা, এটা তেমন এর মধ্যে পড়ে না। অতীতে তো এর চাইতে অনেক বেশি। তো তার থেকে একটা ভালো পরিবেশ আসার পরে আবার দেখলাম সেই প্রোপাগান্ডা চলছে এবং সেই প্রোপাগান্ডার ফলাফলটা অনেকেই এটা চললো যে ইসকন নিষিদ্ধ করতে হবে। সেই ইসকন নিষিদ্ধ মানে করার কথা বললে আবার সাধারণ যারা ইসকন ভক্ত তারা ভয়ের মধ্যে আটকে থাকলো যে কি একটা না হয়। সাধারণ ভক্তদের মধ্যে, সাধারণ হিন্দুদের মধ্যে একটা ভয়ের ভাব এমনভাবে হচ্ছে যে জনমনের মধ্যে একটা মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার অপচেষ্টা দুই পক্ষেই। আমাদের এখানেও যেমন কিছু মানুষ আছে হঠাৎ করে উস্কে দিচ্ছে, তাদের হুঙ্কার দিচ্ছে, অথচ দুটো দেশের প্রতিবেশী। ভারতের একটা সমস্যা হলো যে তারা বাংলাদেশকে মনে করে শেখ হাসিনাই বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের 17 কোটি জনগণ যে আছে এর প্রতি তাদের কোনো খেয়াল নেই। অথচ হওয়া উচিত ছিল জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। সরকার কে আসবে কে যাবে এটা তাদের দেখার কথা ছিল না।